গার্ডেন রিচে তৎপর হলো পুলিশ। গার্ডেন রিচের ঘটনায় পুরসভাকে চিঠি পাঠালো লালবাজার। ভেঙে পড়া বহুতল সম্পর্কে কোনো অভিযোগ পুরসভার কাছে জমা পড়েছিল কিনা জানতে চেয়ে চিঠি। সিইএসসি-কেও চিঠি পাঠিয়েছে পুলিশ। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি গার্ডেন রিচ থেকে। সুজয়, তোমার কাছে জানতে চাইবো যে লালবাজারের তরফে কি উদ্যোগ নেওয়া হলো, লালবাজারের তরফে নতুন করে কলকাতাকে আরেকটু নিরাপদ বানানোর জন্য কি তৎপরতা নেওয়া হলো, প্লিজ জানাও। দেখো, তদন্ত শুরু করার পর লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং চিঠি পাঠিয়ে তারা লালবাজারের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে যে জায়গায় গার্ডেন রিচে এই বাড়ি ভেঙে 11 জনের মৃত্যু হয়েছে সেই বাড়িটি বা সেই বহুতলটি নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কাছে কোনো আগে অভিযোগ এসেছিল কিনা, যবে থেকে নির্মাণ শুরু, যবে থেকে ভেঙে পড়েছে তার মধ্যে কোনো অভিযোগ এসছে কিনা সেটা কলকাতা পুরসভার কাছে লালবাজার জানতে চেয়েছে। একই সঙ্গে লালবাজার জানতে চেয়েছে সিএসসি কর্তৃপক্ষের কাছেও যে তারা ওই বহুতলে তারা কোনো বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন না কিনা। তার কারণ যেভাবে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে তদন্ত এই মুহূর্তে লালবাজার করছে। লালবাজার হোমিসাইড শাখা তদন্ত করছে এবং হোমিসাইড শাখা তদন্তের ক্ষেত্রে যারা ওই এলাকার আশেপাশে থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যারা জখম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যে নির্মাণ কবে থেকে, নির্মাণ কীভাবে, সেগুলো জানার চেষ্টা করছে। ইতিমধ্যে 2 জন গ্রেফতার হয়েছে, তাদেরকেও জেরা করে তারা জানার চেষ্টা করছে যে তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো অনুমোদন নিয়েছিল কিনা। সম্পূর্ণ অবৈধ নির্মাণ সেটা খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, মেয়র বলেছেন। সেই নির্মাণ কি করে হলো, কবে থেকে হলো, কারা কারা যুক্ত ছিল সেই তদন্তগুলি করছে। কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কলকাতা পুরসভাকে এই চিঠি দেওয়া, যার মাধ্যমে তারা জানতে চেয়েছে যে ওই নির্মাণ সম্পর্কে কোনো অভিযোগ তাদের কাছে এসেছিল কিনা। দীপ, কেবলমাত্র গার্ডেন রিচে কিন্তু নয়, কলকাতায় এমন একাধিক এলাকা রয়েছে যেখানে আইন কানুনের তোয়াক্কা করে না এক শ্রেণীর প্রমোটার। টিভি9 বাংলায় বিস্ফোরক কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার আক্ষেপ, তিনিও মেয়র থাকাকালীন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। পুরসভার ইঞ্জিনিয়ারদের ঘাড়ে অবৈধ নির্মাণের দায় চাপানো অর্থহীন। তার মন্তব্য, অনেক এলাকা রয়েছে যেখানে অবৈধ নির্মাণ নিয়ে ইঞ্জিনিয়াররা নজরদারি করতে ঢুকলে আর বেরোতে পারবেন না। এই ঘটনা কলকাতা কর্পোরেশনের উপলব্ধি করার বিষয়, যা আমিও সেখানে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারিনি, আর এখানে একজন কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়ার বা সাব ইঞ্জিনিয়ার পক্ষে সম্ভব। এগুলো হলো একদম বললাম অবৈধ ব্যবসা করবার জন্য যে ধরনের প্রোটেকশন, উইদাউট এনি প্ল্যান, কোনো প্ল্যান ছাড়া সরু গলির মধ্যে 5 তলা 6 তলা বাড়ি হয়ে যাচ্ছে। সেই বাড়িতে আপনারা গিয়ে খুঁজছেন কাউন্সিলর জানে কি না, বিধায়ক জানে কি না, এরা জানে কি না, এসব তোয়াক্কা তারা করেন না। কলকাতার এরকম ধরনের পার্টিকুলার কিছু জায়গা আছে যে এলাকাগুলোতে সত্যিকারের যদি দেখতে যান, যে সেই রাস্তা দিয়ে হেঁটে যান, দেখবেন ওপরের ছাদের যা বারান্দা বেড়েছে, 2টো ছাদের বারান্দা এক হয়ে গেছে। ওই গলির মধ্যে গিয়ে একজন ইঞ্জিনিয়ার যদি দেখে বলে এই বেআইনি বাড়ি হচ্ছে, এটা বন্ধ করো, সে ঢুকবে, কিন্তু অভিমন্যু মতন সে আর সেই যুদ্ধক্ষেত্রে যাবে, ফিরে আসবে না। আইনটাকে ইমপ্লিমেন্ট করে এমন করতে হবে যারা সেই দুষ্কৃতিকারী, যারা এই কাজগুলো করছে, সেই দুষ্কৃতিকারী বেআইনি কনস্ট্রাকশনকারী লোকগুলোকে আইডেন্টিফাই করে করলেই দেখবেন ও কাউন্সিলারদের সঙ্গে কি এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে, এক্সচেঞ্জ অফ নিউজ হচ্ছে, বা এক্সচেঞ্জ আপনাদের মনে হচ্ছে যে ধারণা, সেসব ধারণা ভেঙে চুরচুর করে পড়ে যাবে। হয়তো আমাকে মিটিংয়ে দেখেন না, মিছিলে হয়তো আমার পতাকা ধরে এগোতে দেখেন না, হয়তো মঞ্চে দেখেন না, তার মানে রাজনীতির বাইরে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা অধিগ্রহণ করাটা যদি একটা রাজনীতি হয়, এবং সেখানে যদি ভালো হচ্ছে তেমনি অ্যাপ্রিসিয়েট করাটাও যেমন রাজনীতি, আবার তার সমালোচনা করাটাও কিন্তু একটা রাজনীতি। ঝান্ডা যদি কেউ দেয়, যদি সত্যিকারের মানে কাজ করার জন্য উদ্দেশ্য নিয়ে দেয়, আমি সেই ঝান্ডা বইতে প্রস্তুত। আর ঝান্ডা যদি না থাকে, আমি তার ওপর কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিমান নেই। আমি মনে করি যে ঈশ্বর আমাকে যেটা করাচ্ছেন সেটা হয়তো এই সময়ের জন্য এটাই ভালো। নিউজ এক্সপ্রেস চ্যানেল 9 মানেই সব থেকে লেটেস্ট আপডেট আপনার জন্য। তাই এই মুহূর্তে যেটা আপনাকে জানাবো, ভাঙড়ে রক্তাক্ত ট্রলি ব্যাগকে ঘিরে আতঙ্ক। কারিগরি ভবনের সামনে 7 সকালে উদ্ধার রহস্যজনক ট্রলি ব্যাগ। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় পাল রয়েছে, আরো ডিটেলস জানবো সুজয় থেকে। সুজয়, ব্যাগ থেকে এখনো অব্দি কিছু উদ্ধার হলো কি?
দেখো, সকাল 6টা নাগাদ এই কারিগরি ভবনের পেছনের এই যে জায়গাটি আমার সহকর্মী দীপঙ্কর জানাকে দেখাতে বলবো, যে একটি ড্রেনের মধ্যে এই ট্রলিটিকে দেখতে পান। এখানে বালি তোলা কাজ করছিলেন একজন শ্রমিক। তিনি দেখার পরেই কিন্তু তিনি রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সরাসরি সেই প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো। আপনি কি দেখতে পেয়েছিলেন, কি অবস্থা দেখতে পেয়েছিলেন? আমরা প্রথমে এখানে যখন কাজে এসেছি তখন দেখলাম একটা ট্রলি ব্যাগ খালেতে পড়ে আছে, পাশ খালে। তা আমরা বললাম যে ট্রলি ব্যাগটা কালকে আমরা এখানে কাজে এসেছি যখন ছিল না, আজকে যখন ভোরবেলা কাজে এসেছি তখন ট্রলি ব্যাগটা কেন পড়ে আছে। আমরা এরকম ভেবে ট্রলি ব্যাগটা তুললাম, খালে থেকে তুলে উপরে যখন তুললাম তখন দেখলাম হালকা গন্ধ বাড়াচ্ছে, তারপরে রক্তও আছে হালকা হালকা। তখন আমরা ব্যাগটা আর খুলিনি, আমরা ভয়তে আর ব্যাগটা খুলছি না। তখন আমরা থানাতে কল করলাম যে থানা আসুক, থানা এসে খুলবে, ওরাই দেখবে, ওদের ব্যাপার এটা। ওজন কীরকম ছিল ব্যাগটার? ওজন ওই প্রায় 60-70 কেজি হবে। এবার একটা আন্দাজ মতন বললাম, হয়তো দুর্গন্ধ বেরোচ্ছিল, হালকা হালকা গন্ধ বার হচ্ছিলো, মাছি টাছি পড়ছিল। ঠিক আছে, তা আমরা থানাতে কল করলাম, থানা আসলে এসে ওটা নিয়ে গেল। কি মনে হলো, তো জামা কাপড় ছিল না অন্য কিছু? না, আমরা ভেবেছিলাম জামা কাপড় টাপড় হবে, তারপরে দেখলাম না, ওটা জামা কাপড়ের ব্যাগ নয়। ভারী দেখে আমরা দেখলাম ওটা জামা কাপড়ের ব্যাগ নয়, ওটা যে কোনো একটা কিছু হয়তো মেরে দিয়েছে কি দিয়েছে এটা আমরা বলতে পারছি না, তবে খুব ভারী ছিল ওজন। বাইরে থেকে মনে হলো যে ভেতরে কোনো প্রাণী নাকি মানুষের দেহ থাকতে পারে, ওইরকম একটা মনে হচ্ছে। তো কিরকম মনে হচ্ছে? যে কোনো একটা প্রাণী কিংবা মানুষ টানুষ হতে পারে, কি এখন আসে এটা তো আমরা সঠিক না দেখলে তো বুঝতে পারি না, সঠিকটা তো বলতে পারছি না। তবে যে কোনো একটা জিনিস হয়তো হবে ওর ভিতরে আছে। আমরা এখনও ব্যাগটা খুলিনি, দেখিনি, তালা মারা ছিল। তেমন থানাতে নিয়ে গেল, থানাতে এখন পরীক্ষা নিরীক্ষা। বলে দীপ, বুঝতে পারছো যে জায়গাটিতে এরকম একটি ট্রলি ব্যাগ এবং ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ এবং রক্ত দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। তার কারণ হচ্ছে কারিগরি ভবন ঠিক পেছনে নিউ টাউনের এইরকম একটি এলাকা। রাতের অন্ধকারে কিন্তু এই জায়গায় মানুষের যাতায়াত খুব বেশি একটা থাকে না। এখানে দেখতে পাচ্ছ যে যারা বালি তোলার কাজ করছিলেন তারাই কিন্তু প্রথমে লক্ষ্য করেন যে এখান থেকে এরকম ব্যাগটি রয়েছে। আমি আরও একজন একটু সাথে কথা বলার চেষ্টা করবো, যিনি ছিলেন বালি তোলার সময়। আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনি কি দেখতে পেয়েছিলেন? আমি দেখতে পেয়েছিলাম যে কাজে আসার সময় এখানে ট্রলি ব্যাগ পড়েছিল, ট্রলি ব্যাগটা দেখছিলাম যে ওরকম জায়গায় দেখি বলি তুলে দেখি কী আছে, হয়তো জামা কাপড় থাকতে পারে, এখন কী আছে অতটা আমি জানি না। আর একটা দাদা ছিল আমাদের সাথে, বলে দেখ তুলে দেখ কী আছে হতে। তুলতে গিয়ে প্রচণ্ড ভারী, মানে 4জন কি 3জন মিলে তো আমরা তুলতে পারছিলাম না। দাদা বললো ওটা ওখানেই রেখে থানায় আমি ফোন করছি। বুঝতে পেরেছি সুজয়, পরিস্থিতি যথেষ্ট সঙ্গীন। তুমি বিস্তারিত নজর রাখো, এই খবর আবার পরে তোমার কাছে এর আপডেট নিয়ে তোমার কাছ থেকে আবার আপডেট নেব।